আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার কুকিং স্টেশন। আজকে আমরা বানাবো দারুণ সুস্বাদু ফলি মাছের কোপ্তা। একবার বানালে বারবার করতে ইচ্ছে করবে। চলুন দেখে নিই আজকের রেসিপি। প্রথমেই নিয়ে নিচ্ছি 3 পিস বড় সাইজের ফলি মাছ। মাছের আঁশ ছাড়িয়ে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার পাশে যে বড় কাঁটাটি রয়েছে সেটি একটি কাঁচির সাহায্যে কেটে নিচ্ছি। দেখুন, খুব ভালোভাবে মাছের বড় কাঁটাটি কেটে ফেলবেন। এবার একটা শিলের সাহায্যে মাছটি ভালোভাবে থেতলে নিয়েছি। তারপর মাছের কাঁটা ছাড়িয়ে নিচ্ছি। ফলি মাছের ভেতরে যে বড় কাঁটা থাকে সেটি অবশ্যই ছাড়িয়ে নিতে হবে। এবার একটা ছুরির সাহায্যে মাছের চামড়ায় লেগে থাকা অংশগুলোকে আস্তে আস্তে ছাড়িয়ে নিচ্ছি। বড় যে কাঁটাগুলো থাকে সেগুলোকে আবার আলাদা করে নিতে হবে। এবার ভালো মতন কাঁটাগুলোকে আলাদা করে নেয়ার পর একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি 3টে পেঁয়াজ ও 2টো কাঁচামরিচ। ভালো করে এর সাথে ফলি মাছের যেই অংশগুলোকে আলাদা করলাম সেগুলো সহ ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এবার এর মধ্যে দিচ্ছি 1 চামচ লবণ, আধা চামচ হলুদের গুঁড়া, আধা চামচ মরিচের গুঁড়া, আধা চামচ জিরার গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া এবং আধা চামচ গরম মশলার গুঁড়া। হাত দিয়ে সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর এই মিশ্রণটি আগে থেকে তৈরি করা রাখা মাছের সাথে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এবার ফলি মাছের চামড়ায় সামান্য হলুদ ও লবণ মাখিয়ে নিচ্ছি। এরপর মাছের চামড়ার মধ্যে যে পুরটি তৈরি করে রেখেছিলাম সেগুলো আস্তে আস্তে করে ভালোভাবে ভরে নিচ্ছি, যাতে মাছের একটা সুন্দর শেপ দেওয়া যায়। দেখুন, ভিডিওতে যেভাবে দেখানো হচ্ছে ঠিক সেরকমভাবে পুরগুলো ভালোভাবে ভরে ফেলবেন। এবার এটা সুন্দর করে একটা মাছের আকৃতিতে শেপ করে ফেলবেন। দেখুন, আমাদের মাছের শেপ দেওয়া রেডি। এবার এগুলোকে ভাজার পালা। একটা প্যানে পরিমাণ মতো তেল নিয়ে নিচ্ছি। তেল গরম হলে পুর ভরা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। এগুলো উল্টে পাল্টে আস্তে আস্তে ভালো করে ভেজে নিতে হবে, যাতে মাছে কাঁচা না থাকে এবং সুন্দর সোনালি রং না আসা পর্যন্ত এগুলোকে ভালোভাবে ভাজতে হবে। দেখুন কতটা সময় নিয়ে সুন্দর করে আমরা ভেজে ফেলেছি। এগুলো ভেজে নিলেই রেডি হয়ে যাবে আমাদের আজকের ফলি মাছের কোপ্তা। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। পরবর্তীতে কী ধরনের ভিডিও বানাবো সেটিও অবশ্যই কমেন্ট করে জানাবেন।